রাজধানীর পূর্বাঞ্চলে ৩০০ ফিট সড়কে প্রস্তুত তারেক রহমানের সংবর্ধনা মঞ্চ। সেখানে আছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি, যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। ইমরান হাসান রাব্বি, আপনি সেখানে আছেন, নেতাকর্মীরা নিশ্চয়ই এখনও আসছেন এবং তারেক রহমান যতক্ষণ পর্যন্ত না মঞ্চে উঠবেন ততক্ষণ পর্যন্ত আমার ধারণা নেতাকর্মী আসতেই থাকবেন এবং প্রচুর ভিড় হবে। কি বলছেন তারা, কেমন দেখছেন পরিবেশ? 17 বছর পর নিজের দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই উচ্ছ্বাস নেতাকর্মীদের মাঝে। গত দুদিন থেকেই আসলে নেতাকর্মীরা এই 300 ফিট এলাকার আশপাশ এলাকাগুলোতে অবস্থান করছেন এবং আজ আমরা সকাল থেকে দেখছি যে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসা শুরু করেছেন। এই মুহূর্তে একেবারে জনাকীর্ণ পরিস্থিতি 300 ফিটের এই এলাকাটি। আমরা দেখেছি নেতাকর্মীরা যারা আগে থেকে এসেছেন তারা নিজেরা রান্না করে এখানে খাওয়া দাওয়া করছেন এবং প্রতিটি জেলা থেকে বাস ভর্তি করে প্রায় প্রতিটি এলাকা থেকে মূলত 5 থেকে 10,000 15,000 করে নেতাকর্মী এখানে আসতে শুরু করছেন। অনেক বাস আসলে আটকা পড়ে আছে বিভিন্ন এলাকাতে, আমরা তথ্য পাচ্ছি। আমরা গণমাধ্যম কর্মীরা আসলে কথা বলছিলাম, এখানকার যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন দলের পক্ষ থেকে, তারা বলছেন আসলে নেতাকর্মীরা বেশ এখানকার যে সভাস্থল থেকে অনেক দূরে তাদের যানবাহন রেখে পায়ে হেঁটে 300 ফিট এলাকায় পৌঁছানোর চেষ্টা করছেন। এখন আসলে নিজেদের নেতাকে দেখার জন্য যে উচ্ছ্বসিত নেতাকর্মী তারা আসলে এখানে আসতে শুরু করেছেন এবং সবাই বেশ বর্ণিল সাজে কিন্তু এসেছেন। আমরা দেখেছি বাদ্য বাজনার তালে তালে সবাই নিজেরা গাইছেন এবং নিজের নেতার জন্য অপেক্ষা করছেন। আমরা এখানে যারা এসেছেন তাদের মধ্যে অনেকের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে আপনারা এসেছেন, কেমন উচ্ছ্বাস নিজেদের মধ্যে আজকে কাজ করছে? আসলে এই দেশের নেতৃত্ব, গণতন্ত্র উত্তোলন, সুষ্ঠু নির্বাচন, সকল কিছুর নেতৃত্বের জন্য যিনি যোগ্য সারা দেশের মানুষ মনে করে তিনি হলো তারেক রহমান। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। এই তারেক রহমান এই গণতন্ত্র উত্তোলন আন্দোলনের নেতৃত্বে আছে। স্বৈরাচার পতনের ছাত্র যে আন্দোলনের নেতৃত্বে তারেক রহমান ছিল। আগামী দিন গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সকলকে নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব তারেক রহমান থাকবে। আজকে আপনারা দেখেছেন সারা দেশ থেকে স্বতঃস্ফূর্তভাবে জনগণের হৃদয়ের স্পন্দন তারেক রহমানকে দেখার জন্য সন্ধ্যা থেকে এই উত্তরার বিশ্ব রোড, ওইদিকে মহাখালী, এইদিকে কাশপুর, স্বতঃস্ফূর্ত জনগণের লক্ষ লক্ষ লোকের সমাগম ইতিমধ্যে হয়েছে। আপনাদের নেতা আসছে, আপনারা কোন জেলা থেকে এসেছেন এবং আসলে আগামীর রাজনীতিতে কেমন ইতিবাচক প্রভাব ফেলবে এই বিষয়টা আপনারা মনে করছেন? আমি লক্ষ্মীপুর জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক। আমি লক্ষ্মীপুর জেলা থেকে আসছি। এখানে আসলে যে মানুষের ভিতরে যে একটা উল্লাস, তারেক রহমান আসবে, সবার মনোমেন্ডে একটা আনন্দ, সেটা ফিল করতেছে। আমি বিশ্বাস করি আগামী দিনে কালকের পর থেকে তারেক রহমান আসার পর, কালকের পর থেকে বাংলাদেশে যে অনেকগুলো দল বিতর্ক নিয়ে চলছে, কিন্তু আমার মনে হয় যে তারেক রহমান আসার পরে সবকিছুরই নিয়ন্ত্রণে আসবে। আসলে উচ্ছ্বসিত নেতাকর্মী সবাই আসলে অপেক্ষায়, অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন নিজেদের নেতা আসবেন, কখন নির্দেশনা দেবেন আগামীতে কি করতে হবে, সামনের নির্বাচন ঘিরে দলের নেতাকর্মীদের কি করতে হবে। আসলে ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়ার কারণে প্রতিটি এলাকা থেকে মনোনীত প্রার্থীরা তাদের গাড়িবহর নিয়ে নেতাকর্মীদেরকে নিয়ে সভাস্থলে আসা শুরু করছেন। আসলে এই ছিল আমার কাছে 300 ফিট থেকে সবশেষ খবর। জি নিশ্চয়ই রাব্বি, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আরো তথ্য, আরো খবর নিশ্চয়ই আপনার কাছ থেকে জেনে নেব আমরা।